হচ্ছি আমরা, কারণ প্রথম সেমিফাইনাল এমডিএস ব্রাদার্স এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের মধ্যে। এমডিএস ব্রাদার্স টসে জয়লাভ করে সরাসরি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা, অর্থাৎ দুই গোড়াপত্তনকারী ব্যাটার আপাতত 22 গজে। 6 ওভারের ম্যাচ, সেমিফাইনালের আগে আরেক ফাইনাল, ফার্স্ট সেমিফাইনাল। রোহিত চন্ডিগড় এবং হারফাল অন্তত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন যিনি হারফাল। অনবদ্য ইনিংস ছিল তার, অন্তত যে ইনিংসে ভর করে দলের জয়টা এসে গেছিল। সেমিফাইনাল এই জায়গায় তার ব্যাটকে আরও একবার কথা বলাতে হবে, কারণ এখান থেকে জয়লাভ করতে পারলেই কিন্তু ফাইনালের টিকিটটা পাওয়া যাবে। আর আমরা বোথ সাইড ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করব, সমস্ত খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়াল প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, কারণ রাত বাড়ছে, ঠান্ডা বাড়ছে। তবে সেই ঠান্ডাকে উপেক্ষা করে প্রচুর সংখ্যক মানুষ এখনও ক্রিকেটের টানে মাঠে উপস্থিত রয়েছেন। আমরা আশা করব ননস্টপ এখান থেকে যে তিনখানি ম্যাচ রয়েছে সে ম্যাচগুলি যেন কোনো প্রকার সময় নষ্ট না করে কন্টিনিউ চলতে থাকে। এরই ফাঁকে আমরা জানিয়ে রাখি এই টুর্নামেন্ট যাদের কাছে কৃতজ্ঞ: রাজেশ ইভি ইলেকট্রিক বাইক শোরুম দেউলিহাট, রানা এন্টারপ্রাইজ প্রোপাইটার কমল রানা দুর্গাপুর, ইলেকট্রনিক্স স্টোর মাজনা ঘাটুয়া রোড, জিত মোটরস এগরা, বুক ফেয়ার মৈতনা, এখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত পুস্তক পাওয়া যায়, কেজিএন রিপেয়ারিং ওয়ার্কশপ প্রোপাইটার শেখ রবিউল, মাইতি এন্টারপ্রাইজ। এর সঙ্গে ধন্যবাদ জানাই সম্মানীয় সঞ্জয় বেরা, যিনি ব্লু কাজু প্রসেসিং এর কর্ণধার। সোনালী কাপের প্রত্যেকটা সোনালী কাপের ম্যান অফ দ্য সিরিজের ট্রফি যিনি স্পন্সর করছেন। ম্যান অফ দ্য সিরিজের যে 10,000 টাকা রয়েছে সেটা স্পন্সর করছেন শেখ আশরাফুল অ্যান্ড ব্রাদার্স, বসন্তপুর। শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম বল। রোহিত চন্ডিগড় তাকে পাঠিয়ে দিলেন সীমারেখার ওপারে। ওয়েলকাম ওভার বাউন্ডারি। প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম ইনিংসটা শুরু হলো, আর শুরুতেই ওভার বাউন্ডারি চলে এলো। পরের বল, আবারও বড় শটের প্রচেষ্টা এবং মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে আবারও বল সীমারেখার ওপারে। ওভার বাউন্ডারি, অর্থাৎ রোহিত চন্ডিগড়ের বার্তাটা পরিষ্কার, অন্তত তিনি কিন্তু বড় শটে ডিল করবেন। 6 ওভারের ম্যাচ, নিঃসন্দেহে প্রথম ইনিংসে যদি বড় রান স্কোর বোর্ডে সেট করা যায় তাহলে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই কিন্তু চাপে থাকবে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। আসছেন রাঘবান, এবারে এবারে ভেরিয়েশন আনতে গিয়ে কিন্তু নিয়ন্ত্রণটা হারালেন। অফ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল, আর সঙ্গে সঙ্গে ম্যাচ অফিসিয়ালের হোয়াইটের ঘোষণা। অতিরিক্তের হাত ধরে আরও একটা রান চলে দলের খাতায়। সর্বসাকুল্যে 13 উইকেট তুলতে হবে, অন্তত শুরুর দিকে যেভাবে দাপটে ব্যাটিংটা উপহার দিচ্ছেন রোহিত চন্ডিগড়। আবারও
আবার অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে, তবে ফ্রন্ট ফুট চেক হবে এক্ষেত্রে। আম্পায়ার্স কল। আচ্ছা, হ্যাজ ইলেভেনে রোহিত সিং মঞ্চে চলে আসবে। সৌরভ ইতিমধ্যে চলে এসেছে। হ্যাজ ইলেভেন রোহিত, মঞ্চে চলে আসো। আর এদিক থেকে সিদ্ধান্ত চলে এলো এটি নো বল। প্রথম দুটি বল থেকে দুটি বড় শট, পরের বলটা ওয়াইড, তারপরের বলটা আবার নো বল করে ফেললেন। সুতরাং এবারে যে বলটি হবে সেটা ফ্রি হিট। রোহিত চণ্ডীগড়ের সামনে আবারও বড় শটে যাওয়ার সুযোগ পেয়েছে। অন্তত প্রথম ওভার থেকেই বিপক্ষ দলের উপরে প্রভাব বিস্তার করার যে প্রচেষ্টা, এখনো পর্যন্ত সফল হয়েছেন রোহিত চণ্ডীগড়। ফ্রি হিট আসছেন রাঘবন। ফ্রি হিটের বল ছিল, তবে কোথাও যেন বড় শট খেলতে গিয়ে লাইনটা মিস করলেন রোহিত চণ্ডীগড়। কিছুটা হতাশ, কারণ যে সুযোগটা ছিল সেটাতে কিন্তু কাজে লাগাতে পারেননি। প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখছেন এমডিএস ব্রাদার্স এবং নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের মধ্যে। এরপরে রয়েছে আরো একটা চিত্তাকর্ষক ম্যাচ, যেখানে একদিকে থাকবে আরএনএম গোলসি এবং হ্যাচ রেহান 11। আর যখন বলছিলাম পরের বল থেকে ব্যাটের কিনারা, জন্টি সরকার যথার্থ প্রয়াস করেছিলেন, তবে অনেকটা দূরে বল। সেখান থেকে মোহাম্মদ, তার হাত ধরে বল আবার ফিরে আসছে রাঘবনের কাছে। দল পৌঁছে গেছে 15 রানে, উইকেট না হারিয়ে। চলমান প্রথম ওভার। বহু দূর দূরান্ত থেকে মানুষ আজকে উপস্থিত হয়েছেন এই মাঠে। চলছে সোনালী কাপ, একদিনে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। ইনসাইড আউট, নিচে ফিল্ডার, আর চলে এলো উইকেট। প্রথম উইকেট দলের। তাপমাত্রা কমছে, তবে ক্রিকেট অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা, তার পারদ কিন্তু বাড়ছে ক্রমাগত। উইকেটের খোঁজে তল্লাশি চলছিল, অবশেষে রাঘবনের হাত ধরে প্রথম উইকেট চলে এলো। ওভারের শেষ বলের খেলা বাকি রয়েছে এখনো 15, 1 উইকেটে। নতুন ব্যাটার মুকেশ চৌধুরী দীর্ঘদিন ধরে 22 গজে কিন্তু নিজের দাপটটা দেখিয়েছেন। আজকে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আরো একবার প্রমাণটা দিতে হবে। বড় শট কি আসবে, নাকি একটু ডিফেন্সিভ মোডে যাবেন এই মুহূর্তে? শেষ বল, তবে পড়ার পরে অনেকটা নিচু হয়েছিল বল, আর মাটি কামড়ে বল পৌঁছে গেল একেবারে জন্টি সরকারের দস্তানে। প্রথম ওভারের পরিসমাপ্তিতে এমডিএস ব্রাদার্স তাদের সংগৃহীত রান 15, 1 উইকেটে। হ্যালো। মৈতনা 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, আমাদের এলাকার 1 থেকে 80 সকলের সাথী মাননীয় তমাল তরু দাস মহাপাত্র মহোদয়, উনাকে আমরা বরণ করে নেব। সংঘের পক্ষ থেকে আমরা বরণ করে নেব। আমরা সম্মানীয় তমাল তরু দাস মহাপাত্র মহোদয়কে বরণ করে নেব। সংঘের পক্ষ থেকে বরণ করবেন নিমাই রানা শেখ খালেক।
আমরা সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক, ব্যাচ, উত্তরীয় এবং মেমন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় অতিথি মাননীয় তমাল তরু দাস মহাপাত্র মহোদয়কে। এরপরে আমরা বরণ করে নেব, আমাদের মঞ্চ আলোকিত করে উপস্থিত হয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং রামনগর ১ পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য দীপক স্যার মহোদয়। দীপক স্যার মহোদয়কে সংঘের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করছেন সংঘের পক্ষে শেখ খালেক এবং নিমাই রানা। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় অতিথি তাজপুর হোটেল অনার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্মানীয় শান্তিপদ পতি মহোদয়। উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ওনাকে সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক, ব্যাচ, উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় অতিথি শান্তিপদ পতি মহোদয়কে। এরপর আমরা বরণ করে নেব আগামীর ভবিষ্যৎ যুব নেতা, সকলের প্রিয়ভাজন অভিজিৎ পানিগ্রাহীকে বরণ করে নিচ্ছি সংঘের পক্ষ থেকে। বরণ করবে সংঘের পক্ষে নিমাই রানা। অভিজিৎ পানিগ্রাহীকে আমরা বরণ করে নিচ্ছি সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক, ব্যাচ এবং উত্তরীয় দিয়ে। এরপরে আমরা বরণ করে নেব এলাকার বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় উত্তম প্রামাণিক মহোদয়কে। আমরা সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেব আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী উত্তম প্রামাণিক মহোদয়কে। বরণ করছেন জয়দেব সাউ, সহযোগিতায় নিমাই রানা। এরপর আমরা বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানীয় শিক্ষক অশোক প্রধান মহোদয়। আমরা সংঘের পক্ষ থেকে সম্মানীয় অতিথি অশোক প্রধান মহোদয়কে বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক, ব্যাচ, উত্তরীয় দিয়ে। বরণ করছেন মালেক আলী, সহযোগিতায় নিমাই রানা। আমরা সংক্ষিপ্ত আকারে আমরা অনুরোধ করব আজকের সম্মানীয় অতিথি দীপক স্যার মহোদয়কে কিছু বলার জন্য। সবাইকে নমস্কার। মান্দারপুর সোনালী সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে মান্দারপুর মিলন উৎসব ও বার্ষিক অনুষ্ঠান ও সোনালী কাপ 2026 আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আজকে আমাদের এই অতিথি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ, আমাদের সকলের অভিভাবক, আমাদের অত্যন্ত কাছের মানুষ মাননীয় তমাল তরু দাস মহাপাত্র মহোদয়। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় অভিজিৎ পানিগ্রাহী মহোদয়। উপস্থিত আছেন কাঁথি ক্রীড়া সংস্থার সহ সভাপতি মাননীয় বিশ্বজিৎ দত্ত মহোদয়।
উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শান্তিপদ পতি মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় উত্তম প্রামাণিক মহোদয় এবং উপস্থিত আছেন এই অতিথি মঞ্চে আমাদের শিক্ষক মাননীয় অশোক প্রধান মহোদয় এবং উপস্থিত আছেন এই সংস্থার সভাপতি মাননীয় এলহাই আলী মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের এই সংস্থার যিনি প্রাণপুরুষ সংস্থার কাণ্ডারি মৈতনা গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় ওয়াসিম রহমান মহোদয় এবং এই ক্লাবের সমস্ত কর্মকর্তা সদস্যা এলাকাবাসী পথ চলতি বাবু ক্রেতা বিক্রেতা বন্ধু এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব সমস্ত খেলোয়াড় বন্ধু ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে কমেন্টেটর আম্পায়ার বন্ধু প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের প্রণাম সালাম এবং ছোটদের স্নেহাশিস জানাই। হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা রামনগর বিধানসভার মধ্যে একটি বড় সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা বৃহৎ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং 38তম বর্ষে পদার্পণ করলো। এলাকাবাসীর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদকে পাথেয় করে 5 দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে। গতকাল ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ক্লাবের পথ চলা শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিন, 5 দিন ধরে এই অনুষ্ঠান। তাই সবাইকেই আমি আহ্বান করব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই উৎসবে সামিল হবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা থেকে অঙ্কন প্রতিযোগিতা এবং মহিলা কাবাডি, বিশেষ করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসছে সমস্ত খেলোয়াড়, তাই মহিলারা এখানে কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। বিশেষ করে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব যিনি ক্লাবের কাণ্ডারি মাননীয় ওয়াসিম রহমান মহোদয়। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো যে খেলার নিয়মে একটি দল চ্যাম্পিয়ন হবে, একটি দল রানার্স হবে। আমরা ধরে নিব না যে বাদবাকি খেলোয়াড়দের মধ্যে প্রতিভা নেই। ট্রাই অ্যাগেন অ্যান্ড এগেইন, বারে বারে চেষ্টার ফলশ্রুতি হিসাবে আবার সাফল্যর চাবিকাঠিতে পৌঁছাবে তারা, পরবর্তী টুর্নামেন্টে আবার তারা চ্যাম্পিয়ন রানার্স হতে পারবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বিশেষ করে এলাকার যুব সমাজের দিকে লক্ষ্য রেখে তারা যাতে মোবাইলমুখী না হয়ে মাঠমুখী হয়। এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। স্বাস্থ্যই সম্পদ, এ কথাটা আমাদের মাথায় রাখতে হবে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা। তাই আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার জনপ্রিয়তা বেশি এবং আমাদের হাডুডু জুডো ব্যাডমিন্টন যোগাসন প্রাণায়াম বিভিন্নভাবে আমাদের এই ছাত্রছাত্রীদের খেলায় অংশগ্রহণ করতে হবে এবং আমাদের রাজ্যের বাইরেও বিভিন্নভাবে বিভিন্ন খেলোয়াড় এখানে আসেন, তারা অনেকটা অর্থ উপার্জন করেন। তাই আমি এলাকাবাসীর কাছে সাহায্য সহযোগিতা আশীর্বাদ কামনা করব এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। তাই এই গুটি কয়েক কথা বলে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় অতিথি আমাদের প্রিয় দীপক স্যারের অমূল্য বক্তব্যের জন্য। আমরা সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের প্রিয় দাদা সম্মানীয় তমাল তরু দাস মহাপাত্র মহোদয়কে। মান্দারপুর সোনালী সংঘের সোনালী ক্রিকেট সন্ধ্যা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শীতের দিনের এই ক্রিকেট আসর একেবারে জমে গেছে বললে কম বলা হয় না, আবহাওয়াও কম যাচ্ছে না, সাথে ক্রিকেটের উত্তেজনা। নিশ্চিতভাবে আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। মঞ্চে উপবিষ্ট সকল গুণীজনবৃন্দ, আমার ভাই ওয়াসিম রহমান, ওয়াসিমের নেতৃত্বে মান্দারপুর সোনালী সংঘ দীর্ঘদিন ধরে এরকম একটা সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দিয়ে চলেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়রা ক্রিকেটকে ভীষণ পছন্দ করে। আবার আমাদের অত্যন্ত ছোটবেলার খুশির খেলা কাবাডিও
এই মঞ্চে ফিরে ফিরে আসে। সেই জায়গার থেকে আমি ওয়াসিম মুদাত্তার সহ আমাদের সোনালী সংঘের সকল বন্ধুদের যারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা এখানে উপস্থাপিত করেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সকলে। খেলা দেখুন, খেলা উপভোগ করুন। ক্রিকেটের জয় হোক, খেলার জয় হোক। ভারতবর্ষ আবারও সকল খেলায় নিজের যোগ্যতা প্রমাণ করুক আন্তর্জাতিক মঞ্চে, এই আশা রেখে অন্যদিন আর একদিন আসবো, কথা বলা যাবে আপনাদের সকলের সাথে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় তমালদাকে। এবারে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করব তাজপুর হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তিপদ পতি মহোদয়কে। নমস্কার। সোনালী সংঘকে আমার পক্ষ থেকে এবং উপস্থিত সমস্ত খেলাপ্রেমী মানুষজনকে এবং মৈতনা এলাকার সমস্ত মানুষজনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে সোনালী সংঘের এই স্বর্ণালী মুহূর্তের সাক্ষী আমি প্রত্যেক বছরেই থাকি। এবারেও আমি এসেছি ওয়াসিমদার টানে। আমি আলাদা করে খেলার সময় আর নতুন করে কিছু বলছি না, আমি সকলকে একসাথেই ধন্যবাদ জ্ঞাপন করলাম। এই সংস্থার কর্ণধার, উপদেষ্টা, আয়োজক সকলকে এবং মঞ্চের সম্মানীয় সমস্ত অতিথিবৃন্দ, আমি একসাথেই বলে নিই, আমাদের সকলের প্রিয় তমালদা আছেন, দীপক স্যার, অপুদা আছেন, আমাদের বিশ্বজিৎ দা আছেন, বিশ্বজিৎ আমাদের কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহসভাপতি, উত্তম দা আছেন। সকলকে আমি একযোগে আবারও একবার অভিনন্দন জ্ঞাপন করছি। খেলা খুব ভালো করে হোক। মৈতনা আমার প্রাণের জায়গা, আমি আমার হৃদয়ের টানে আমি এখানে চলে আসি। আমি যতদিন আসতে পারবো, যতদিন সুস্থ থাকবো, আমি ওয়াসিমদার এবং মিলন সংঘের মাফ করবেন সোনালী সংঘের এই আমন্ত্রণকে কোনোদিন উপেক্ষা করব না। আমি সর্বতোভাবে সহযোগিতা করবার চেষ্টা করব, এই অঙ্গীকার করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, খেলা উপভোগ করুন। হ্যালো রবিদা, আপনি খেলা কন্টিনিউ করুন, সবটাই চালাতে হবে আমাদের। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বজিৎ পাত্র, দুলালপুর পঞ্চায়েতের সম্মানীয় সদস্য। উনাকে আমরা বরণ করে নিচ্ছি সংঘের পক্ষ থেকে। পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করছেন শেখ আনিস রাজ এবং নিমাই রানা। রবিদা শুরু করুন। ব্যাটিং সাইড টু ওয়াইড। চতুর্থ ওভারও খেলা জারি রয়েছে। এমডিএফ ব্রাদার্স সংগৃহীত 24 ରନ୍, 4ଟା ମୂଲ୍ୟବାନ ୱିକେଟ୍ ହରି ସମୟ ଗଡୁଛି, ଶୀତ ବାଢୁଛି, ତା ମଧ୍ୟରେ ଗୋଟେ ଫାଟାଫାଟି ମ୍ୟାଚ୍ ଜାରି ରହିଛି। টিভি আম্পায়ার কল তা পাই আমার আয়ুষ রকার্স লাইভ রে বহু দর্শক জুড়ি রয়েছেন। হোয়াইট কল।
এবে বি ঘন ঘটা জারি রয়েছে সে মধ্যে স্টাম্প আউট ডাগ আউট কু ফেরিবাকু হব। ক্রিকেট বড় অনিশ্চিত খেলা সময় জারি রয়েছে মান্দারপুর সোনালী সংঘ পরিচালিত এই টুর্নামেন্ট 900 লোকরে হাজার হাজার দর্শক এবে বি উপস্থিত রয়েছেন বিগ ফাইট বড় ফাইট দেখিবাকু পাই এতে টাণুয়া শীত ঘাড় উপরে মাড়ি বসিলানি সে মধ্যে বি হাজার হাজার দর্শক মেন গেটরে সেন্সর ক্যামেরা আপডেট দেই সারিছি সময় আসু কথা কইবে। পুଣି ଅନ୍ ଦ ଲାଇନ୍ ଷ୍ଟେୟାର କରିଛନ୍ତି ସେପଟେ ଫିଲ୍ଡର ରହିଛନ୍ତି କାଉ କର୍ଣ୍ଣରରୁ ଆସିଥିବା ଫିଲ୍ଡର ଫିଲ୍ଡ କରିବା ଫାଙ୍କରୁ ଗୋଟିଏ ରନ୍। ଷ୍ଟ୍ରାଇକରେ ରହିଛନ୍ତି ରାଜାନାଥ ସୌରଭ ନନ୍ ଷ୍ଟ୍ରାଇକରେ ରହିଛନ୍ତି ନ୍ୟୁ ବ୍ୟାଟର ସୌରଭ ବୋଲିଂ ରେ ବିଜୟ ଷ୍ଟ୍ରାଇକରେ ରହିଛନ୍ତି ରାଜାନାଥ ଅନ୍ ଦ ଲାଇନ୍ ଖେଳିଛନ୍ତି ଗୋଡ଼ି ତଳୁଆ ବଲ୍ ରହିଥିଲା ଗୋଡ଼ି ଗୋଡ଼ି ନାଚି ନାଚି ଯାଉଛି ସେପଟେ ଫିଲ୍ଡର ରହିଛନ୍ତି ଫର୍ମ ଫୁଟ୍ ଚେକ୍ ଟିଭି ଅମ୍ପାୟାର କଲ୍। ବଢିଆ କ୍ରିକେଟ ଘନ ଘଟା ଜାରି ରହିଛି ସିଆଣେ ସିଆଣେ ଲଢ଼େଇ ଜାରି ରହିଛି 22 ଗଜ ମହାରଣରେ କେ ଜିତିବ କେ ହାରିବ ତାର ଲଢ଼ାଇ ଜାରି ରହିଛି କାହିଁକି ସମ୍ମୁଖରେ ରହିଛି ବଡ଼ ବଡ଼ କପ୍ ହଜାର ହଜାର ଟଙ୍କା ପୁରସ୍କାର ସେ ପାଇଁ ଦୁଇ ଲଢୁଆ ଦଳ ଏମଡିଏ ବ୍ରାଦର୍ସ। ଚତୁର୍ଥ ଓଭର ଖେଳ ଜାରି ରହିଛି ସଂଗୃହୀତ 29 29 5ଟା ମୂଲ୍ୟବାନ ୱିକେଟ ହରି ଏତେ ବଡ଼ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ହଜାର ହଜାର ଦର୍ଶକ ଖେଳ ଉପଭୋଗ କରୁଛନ୍ତି ମେନ୍ ଗେଟ୍ରେ ସେନ୍ସର କ୍ୟାମେରା ଆପଡେଟ୍ ଦେଇ ସାରିଛି 22,333 ଜଣ ଦର୍ଶକ ଚାକ୍ଷୁଷ କରୁଛନ୍ତି ଆଉ ମହିଳା ଦର୍ଶକ ସଂଖ୍ୟା 2,353 ମା ଭଉଣୀ ମାନେ ଘର ଗ୍ରାଉଣ୍ଡରେ ବସି ଖେଳ ଦେଖୁଛନ୍ତି ମାନ୍ଦାରପୁର ଷ୍ଟାଡିୟମରେ କାଠଫୁଲ ବାଜାର ପାଖରେ ଏହି ଷ୍ଟାଡିୟମ সোনালী কাপ ଓହୋ ହୋ ଟିଭି ଅମ୍ପାୟାର ଏବେ ବି କଲ୍ ଆସିନାହାନ୍ତି ସେ ପାଇଁ ଅପେକ୍ଷାରେ ରହିଛନ୍ତି କଣ ହବ ସମୟ କହିବ କ୍ରିକେଟ ବଡ଼ ଅନିଶ୍ଚିତ ଖେଳ ତାଳ ବେଳ ସମୟ କାଳ କିଛି ନାହିଁ 900 ଲୋକରେ ଟାଣୁଆ ଶୀତର ବି ଖେଳ ଜାରି ରହିଛି ହଜାର ହଜାର ଦର୍ଶକ ଚାରିପଟେ ଦର୍ଶକ ରହିଛନ୍ତି ଖେଳ ଦେଖୁଛନ୍ତି। ଧନ୍ୟବାଦ ମାନ୍ଦାରପୁର ସୋନାলী ସଂଘକୁ ଏତେ ବଡ଼ ବୃହତ ମହାଯଜ୍ଞରେ ଅତିଥି ବର୍ଗ ବିରାଜମାନ ରହିଛନ୍ତି ଆସନ ଅଳଙ୍କୃତ କରୁଛନ୍ତି ନମନ ସେମାନଙ୍କୁ। नो बॉल टीवी अंपायर कॉल देइचंती नो बॉल एबे नो बॉल माने आपण माने समस्त जानंती मुंडरे सुदर्शन चक्र बुले देइचंती मारी दियो हाणी दियो काटी दियो फटई दियो ओ पुणी ऑन द लाइन खेलिबा को जाइथिले सौरभ बैट बॉल रे पैड रे खेलिचंती हां लेग बाई सूत्र रे गुटे रन सहित दलीय रन 30 31 31 पांचटा मूल्यवान विकेट हरी चलमान चतुर्थ ओभर विजय गाँ पटरू जारी रखते निज स्पेल स्ट्राइक रे रही राजानाथ गुटे बॉल रे गुटे रन ऑन द लाइन लेग स्टंप बाहर बॉल करछंती हां पुन्ना बुढ़ा व्हाइट शिवराम मंडल ओ भारी बढ़िया डिसीजन दिले पूरा पुराना बुढ़ा व्हाइट बहुत दिन धरी क्रिकेट दुनिया रे दापेई बाड़ेचंती शिवराम बाबू भारी बढ़िया टूर्नामेंट पुणी ऑन द लाइन टॉपेज लेइथिला थर्ड मैन रे रहितबा फील्डर फील्ड करिबा पूर्वरु गुटे रांत सहित 33 33 राजानाथ सौरभ 2 बॉल खेली 1 रन संग्रह करछंती আর একটি বল বাকি আছে
ক্রিকেট বড় অনিশ্চিত খেলা, সময় কইব ক্রিকেট কে জিতিব কে হারিব। এ দুনিয়ারে গোটে অনিশ্চিত চতুর্থ ওভার খেল জারি রয়েছে। এবে বি দলীয় রান 33 33, 5টা মূল্যবান উইকেট হরি। এ ধরারে দুটিয়া অনিশ্চিত জিনিস, গোটিয়ে ক্রিকেট খেল আর দুটিয়া এ মଣିষ। 2019 রে আপন মানে সমস্তে দেখিଥିଲେ 2019 রে সে বাঠিয়া দেশরু আসিଥିଲା মଡ଼ା ভাইরাস, পশিলা আখি আউ নাক ଦେଇକି। করোনা ভাইরাস বহু লোকକୁ সর্বনাশ করছি, মারি ছেচি পাগেগি মারি ଦେଇଛନ୍ତି। হেলে ভ্যাকসিন মারিকি তাকু বি আমি আছিড়ি পছিড়ি ଦେଇছি। এবে আমি 2026 রে বিচরণ করুছে শান্তিপ্রিয় ভাবরে। এতে দর্শক মধ্যে এতে বৃহৎ মহাযজ্ঞ ক্রিকেট জারি রয়েছে। ভাল স্টেডিয়াম রে ভাল খেলা, টাণুয়া শীত পবন বহুচি উত্তরা। আউ খেলা দেখুচন্তি সবু দর্শক, কেহি বা ছিড়া হইচন্তি লালিয়া নীলিয়া ধଳା কলা পিলা কেতে কলর, সোয়েটার টোপি চাদর মাফলার জ্যাকেট উড়ি খেলা দেখুচন্তি। এতে শীত পানি রে হাত মারিলে ছ্যাঁ। সবু মনা করিনি কাইকি বেঙ্গল রে টেনিস ক্রিকেট মানে বেঙ্গল রে ইতিহাস রে গোটে বড় দিন। চতুর্থ ওভার গোটে বল বাকি রয়েছে। এবে বি দলীয় রান 33 33, 5টা মূল্যবান উইকেট হরি। পুଣି বিজয় আসছন্তি গাঁ পটরু বোলিং লাইন রে। স্ট্রাইক রে রইছন্তি সৌরভ। 2 বল খেলি গোটে রান সংগ্রহ করছন্তি সৌরভ। অন দা লাইন বড়িয়া বল রইতলা, হাওয়ারে খেলছন্তি বল ভাসি 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 হাওয়াই ফায়ার ওভার বাউন্ডারি মিউজিক। তেতে খেলা জমিব, বড় বড় টিম বড় বড় ফাইট জারি রয়েছে। দিল্লি ফায়ার এক্সপ্রেস আসছন্তি বোলিং লাইনে। পঞ্চম ওভার ব্যক্তিগত, দ্বিতীয় ওভার দলীয়। পঞ্চম ওভার পাই দল অধিনায়ক তাଙ୍କ হাতরে বল ଦେଇଛନ୍ତି রাঘবন। স্ট্রাইক রে রইছন্তি রাজানাথ। রাজানাথ ভারি ভালো খেলନ୍ତି, সে পাই রাঘবন। দিল্লি ফায়ার শর্ট বল রইতলা, ফুল মারছন্তি। 1 বাম্পস সম্ভবত 1 বাম্পস চৌকা। थ्री 43 43। पुणी राघवन ऑन द लाइन खेलचंती सेपटे। फिल्डर रहिचंती बढ़िया फील्डिंग, हेले गुटे रन। एक्का दुक्का बिंदु बिंदु रे गड़े सिंधु। 44 44 रन। पंचम ओभर खेल जारी रही। एमडीएस ब्रादर्स गाँ पटू जारी रखते राघवन। दिल्ली एक्सप्रेस स्ट्राइक रे रही सौरभ। 3 बॉल खेली 7 रन कर सौरभ। ऑन द लाइन खेलिबार चेष्टा करथिला, जुत से हेइनी। बैट बॉल रे संपर्क भल घटिनी। टाणुमा शीत हाथ काटी जाउची, पानी सबु बरफ हेई गलानी। एते शीत मुंड दे भासी जाउची, आउ सिणसिणिया पवन बहुची उतरा। आहा रे ता मध्य रे दृष्टि नंदन क्रिकेट। क्रिकेट रे नंदन खानन रे खेला जारी रही। बाती झकझकिया बलिया जलुची। आहा पुणी राघवन गाँ पटू जारी रखते निज स्पेल। पुणी ऑन द लाइन खेलचंती सेपटे फिल्डर रही। गोटे सहित गोटे रन। जे कथा कहूली एबे बिंदु बिंदु पाई लक्ष्य करचंती सिंधु गड़ीबा को पाई। हेले लोअर बॉल ले पिटी की छाल खसेबे से पाई राजानाथ। 4 बॉल खेली 7 रन करी
स्ट्राइक रे आछंती राजानाथ। दिल्ली फायर राघवन भारी भलो खेलंती वेस्ट बेंगल ले आसिकी। पुणी ऑन द लाइन स्लोअर पकी थिले देखि सुनी खेलिबार चेष्टा करथिले। पॉइंट कवर भीतर दे मारिबा को चेष्टा करथिले ले जुत्सई हेइनी कोनोसी संभावना नै। गुटे डॉट बॉल 6 ओवर खेल रे गुटे डॉट बॉल माने गुटे बारती बोझा हेले ता मध्य रे भी खेला जारी रही छि। पुणे बॉलिंग रे राघवन स्ट्राइक रे राजानाथ ऑन द लाइन खेलचंती से पाई बॉल गोड़ी गोड़ी नाची नाची जाउची। फील्डर रहिचंती फील्डर धरिबा पूर्व गुटे रन हाँ गुटे रन ले संतुष्ट हबो। केवल स्ट्राइक रोटेट करूचंती दूर पाल्ला पाई चेष्टा रही हेले राघवन भारी फायर बॉलर से पाई ओभर रो परिसमाप्ति पंचम ओभर खेल परिसमाप्ति। दलीय रन 46 46 पांचटा मूल्यवान विकेट हरी। एते दर्शक समागम घटची मांदारपुर सोनाली कापरे हजार हजार दर्शक उपस्थित रही रंग बाहारी पोशाक परिधान करिकी खेला देखुचंती। सम्मानीय अतिथि वर्ग एते शीतर भी आम मध्य उपस्थित होइछि धन्यवाद। आयुष रॉकर्स रे बहु दर्शक लाइव देखुचंती घरे बसी एंड्रॉइड सेट रे कथा भितर ढुकिकी भी खेला देखुचंती। सोनाली कप 2024 रे समस्त मन ले हृदय स्पंदन रे लेखा हेई रहिथिबो। अंतिम ओभर खेल बाकी उदय आसिलेनी बॉलिंग लाइन ले उदय स्ट्राइक रे रहिचंती राजानाथ 6 बॉल खेली 8 रन संग्रह करचंती एई राजानाथ। प्रथम सेमीफिनाले जारी रही के पहुंचब फिनाले को तापाई लड़े। उदय रे प्रथम बॉल खेलचंती पॉइंट ऊपर बॉल गोड़ी गोड़ी नाची नाची जाउची। हाँ काउ कन्नारू फील्डर रहिचंती फील्ड करिबा पूर्वरु गुटे रन सहित दलीय रन 47 47 रन 5टा मूल्यवान विकेट हरी। एते बड़ टूर्नामेंट आयोजक संस्था को सतरे धन्यवाद। चलची नुआ बछरे नुआ भावरे बहु बृहत टूर्नामेंट आम रवि सार कही बहुत बड़ बड़ टूर्नामेंट रही समय आसु पुणी कथा कहवा। पुणी उदय स्लोआर मारथिले बुझी नांती बुलेइथिले बैट्समैन सौरभ बैट बॉल ले संपर्क हेइनी 6 बॉल खेली 8 रन संग्रह करचंती। सौरभ 6 बॉल खेली 8 रन रे नबा छिड़ा आइचंती। दूर पल्ला खेलिबा को अंतिम ओभर स्लोक ओभर जारी रही बड़ मैच। पुणी ऑन द लाइन केवल बढ़िया बॉल करचंती बॉलर गुटे जाल तैयार करचंती जाल रे फसई रखचंती। भाई तुम्हें सिंगल रोटेट करो दूर पल्ला को जमा जीव नाही काई कि एते भलो बॉलिंग करचंती उदय बैट्समैन को परास्त करूचंती शॉर्ट बॉल। पुणी स्ट्राइक रोटेट हेछि एबे आछंती राजानाथ 7 बॉल खेली 9 रन संग्रह करचंती। नबा छिड़ाइचंती स्ट्राइक रे राजानाथ ऑन द लाइन बुलेइथिले बैट बॉल रे जुत्सई हेइनी गुटे रन केवल गुटे रन ले संतुष्ट रहिबा को हबो। 2 रन लबार चेष्टा हेले नाई भारी बढ़िया फील्डिंग करचंती से पाई गुटे रन सहित दलीय रन 49 49 रन 5टा मूल्यवान विकेट हरी। एबे भी बहुत रुक दर्शक उपस्थित रहिचंती खेला देखिबा को पाई। शीत मध्य रे भी एते भलो टूर्नामेंट उदय सौरभ बुलेइथिले हवा रे भासी भासी पुणी जाउची बॉल। अंपायर कॉल ओवर बाउंड्री म्यूजिक बात एसबी म्यूजिक को एते शीतर भी बसी रही बेले म्यूजिक कहले ढास धूप ढाप बजाउचंती भारी बढ़िया म्यूजिक शुणिबार बड़ भल लगुची। पुणी उदय ऑन द लाइन हावारे बॉल भासुची नील आकाश रे मूल आम मथा ऊपर आछिड़ी जाइची बॉल ओवर बाउंड्री।
সংগৃহীত 61 টার্গেট ଦେଇଛନ୍ତି 62 62 নেটওয়ার্ক মোবাইল and ইলেকট্রনিক্স জয়লাভ ପାଇଁ দরকার 62 62 কে জিতিব কে হারিব সময় কইব ক্রিকেট বড় অনিশ্চিত খেলা সময় নাই তাল বেল সময় কিছু নাই শুনিবা টিকে মিউজিক
আবার আমরা ফিরে এলাম সোনালীর সঙ্গের আয়োজনে আজকের এই স্বর্ণময় দিনে, সোনালী দিনের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে প্রত্যেকে আবার অসংখ্য ধন্যবাদ। এত রাত পর্যন্ত আপনারা আছেন আমাদের সাথে, তো এইভাবে থাকুন আমাদের সাথে, কারণ বছরের আজ পঞ্চম রাত। এই রাতটা আমাদের কাছে সত্যি একটা আনন্দের রাত হয়ে থাকলো। তবে আমরা ম্যাচের দিকে যদি একটু চোখ রাখি, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সকে জিততে হলে করতে হবে 36 বল থেকে 62 রান। 36 বল 62 রান, এই লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবেন দুই ওপেনার। আর এখান থেকে এমডিএস ব্রাদার্স তারাও চাইবে এখান থেকে ম্যাচ জিতে প্রথম দল হিসাবে ফাইনালে কোয়ালিফাই করতে। আর মাঠে এসছেন সত্যু ফাল এবং জন্টির সরকার। গত ম্যাচে জন্টির যেভাবে প্লেয়ার অফ দ্য ম্যাচ একা দাঁড়িয়ে থেকে ওয়ান ম্যান আর্মি হয়ে যেভাবে দলকে জিতিয়েছিলেন, সেই রকম একটা প্রত্যাশা থাকবে টিম ওনার উত্তম ওঝার। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স জগতে আর এবং অদ্বিতীয়। প্রথম ওভার, প্রথম বল যেখান থেকে ডিআরএস ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছিল ওয়াইডের জন্য। আনফিল্ড আম্পায়ার ডিসিশন ছিল বৈধ বল। আর শুরুর সময় যদি দেখি 9টা বেজে 22 মিনিট। 9টা বেজে 22 মিনিটে শুরু হলো প্রথম বল। ডিসিশন পেন্ডিং, প্লিজ ওয়েট করতে হবে আমাদের। আর এদিকে যে সংকেতটি আসছে ব্যাটিং দলের ডিআরএসটা থাকবে। আর যেহেতু ভিউটা পাওয়া যায়নি, কারণ বোলার গার্ড হয়ে যাওয়ার জন্য আলফি যে ডিসিশন নিয়েছিল সেই ডিসিশনে ফেয়ার ডেলিভারি। জিততে হলে 62 রান করতে হবে প্রথম দল হিসাবে, ফাইনালে কোয়ালিফাই করতে হলে সোনালী কাপের ফাইনালে। ফিল্ডিং হওয়ার ফাঁকেই প্রান্ত বদল। সত্যু জন্টি দুজনেই মারকুটে খেলোয়াড়, জানেন এখান থেকে পরিকল্পনা মাফিক এগোতে হবে। প্রথম ওভারে খেলা চলছে, প্রথম রান 70 ব্যাট থেকে, দলের রান 1 বিনা উইকেটে। প্রথম বল চলছে, বল হাতে যতীন। এবার ব্যাট করবেন জন্টি, সামনে যতীন, একদিকে মুর্শিদাবাদ অপরদিকে পাঞ্জাব। চেষ্টা ছিল রিভার্স খেলার, তবে সংযোগটা অতটা ভালো হয়নি, বিশেষ করে পয়েন্ট এরিয়া, ওই এরিয়াটা ছোট। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু খেলোয়াড় ওই এরিয়া দিয়ে রিভার্সের মাধ্যমে কিন্তু সফল হয়েছেন, এবং সেই চেষ্টা ছিল আগের ম্যাচেও আমরা দেখেছি যেভাবে রিভার্সের মাধ্যমে একের পর এক ওভার বাউন্ডারি এসছে। 3 বল থেকে 2 রান। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এমডিএস যারা প্রথমে ব্যাট করে 61 রান সংগৃহীত করেছিল। ওয়াইড, আর এই ওয়াইডের হাত ধরে রান আবার একটি বাড়বে, দলে রান 3। এমডিএস ব্রাদার্স দলের টিম ওনার দীপাঞ্জন দাস
দীপাঞ্জন দাস মেন্টর, সুমন দাস। আবার ওয়াইড। এই অতিরিক্ত রানগুলো দলের জন্য যেমন একটা ব্যাটিং দলের জন্য স্বস্তি, ততটাই অস্বস্তি ফিল্ডিং দলের জন্য। 3 বল 4 রান সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত। রাত বাড়ার সাথে সাথে উত্তরে কনকনে হাওয়ার গতি বাড়ছে। এখান থেকে 70 রানের জন্য দৌড়। একটি রান হচ্ছে এখনো। প্রথম ওভারে সেই বড় শট আসেনি, যেভাবে আমরা দেখছিলাম প্রথম ইনিংস দলের রান এখনো 4 বল থেকে 5। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের প্রথম ওভারে যেভাবে এমডিএস ব্রাদার্স প্রথম ওভারে একটা বড় রান করেছিল 15, তারপরে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স কিভাবে কামব্যাক করেছিল। শেষের দিকে সৌরভের চিত্তাকর্ষক ব্যাটিং একটা লড়াইয়ের জায়গায় রয়েছে। চেষ্টা করছেন রিভার্স খেলার, তবে বুদ্ধিমান বোলার বুদ্ধি করে বল করছেন, রিভার্সের কোনো সুযোগ দিচ্ছেন না। 5 বল 5 রান। টেম্পেল দলের জন্য 1 লাখ টাকা, রানার্স দলের জন্য 70,000, 1 লাখ টাকা। আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 1,01,000 টাকা। প্রোপাইটার শেখ আশরাফ আল উল্লাহ। তবে এবার ভুলটা সফল হয়েছেন। চটপট কোচিনের রিভার্সের জন্য 4টি রান এলো। শরীফ ডায়াগনস্টিক বাউন্ডারি। নয় আর 30 বল থেকে করতে হবে 53 রান। ছোট বড় আমরা সবাই সোনালী কাপের বন্দনা গাই, রাখি হাত সবার সাথে। নতুন এই বর্ষটাতে পৌষের মিষ্টি ভরে পিঠে আর খেজুর গুড়ে নেবে 7 গ্রাম ও শহর। এলো আজ নতুন বছর। বছরের প্রথম মাস, আর সেই প্রথম মাসের 5ম দিনের রাত। আর এই রাতটা সত্যি আমাদের কাছে একটা আনন্দের রাত। আর এই আনন্দের রাতের পেছনে যে মানুষদের কথা বলতে হয়, সোনালীর সঙ্গের প্রত্যেক মেম্বারদের কথা, অসীম আকরাম সহ যারা মেম্বার রয়েছেন প্রত্যেককে কুর্নিশ জানাতে হবে। যেভাবে এত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এত মানুষকে আজকে এক সূত্রে এক মালায় আজকে গাঁথতে পেরেছেন। আপনারা প্রত্যেকে জানেন আগামী 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রেড রোজ কাপ, বাংলার সব থেকে পুরনো দিন রাতের ক্রিকেট টুর্নামেন্ট, এবারে 28তম বর্ষে। আর সাথে সাথে 4 মার্চ 2026 অনুষ্ঠিত হবে রিজু মেমোরিয়াল ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট বিষ্ণুপুর হাই স্কুল মাঠে। 29শে জানুয়ারি অনুষ্ঠিত হবে এই মাঠের কাছেই অ্যালায়েন্স কাপ হাতিশাল অগ্রগামীর সঙ্গের আয়োজনে। 29শে জানুয়ারি দ্বিতীয় ওভার। রাইডো আরেক পাঞ্জাব তনয় রাইডো, তিনি বল করলেন প্রথম বল। এখান থেকে প্রথম বল থেকে রান সংগৃহীত হয়নি। খেলার মধ্যে প্রাণ, খেলার মধ্যে আলাদা একটা উত্তেজনা। সেমিফাইনাল ম্যাচ মানে উত্তেজনা, পরতে পরতে আনন্দ। সেই আনন্দ যেন ভাগ করে নিতে চাইছেন দর্শকরা। বলতে বলতে 70 ব্যাট থেকে এলো শরীফ ডায়াগনস্টিক বাউন্ডারি।
আর ছোট্ট ছটপট করছিলেন রিভার্স খেলার জন্য, রিভার্স থেকে বাউন্ডারি। 70 ব্যক্তিগত রান 6, দলের রান 13। দ্বিতীয় ওভার চলছে। আবারও চেষ্টা ছিল রিভার্স খেলার, আর এদিকে জায়গা পরিবর্তন, যার অর্থ রান। আর এখান থেকে দল পৌঁছে গেল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স 14 রানে। আর এই ম্যাচটি পরিচালনা করছেন শিবরাম মণ্ডল, সাহেব দাস। টিভি আম্পায়ারের দায়িত্বে রয়েছেন মিস্টার বোবাই দত্ত, সীমন্ত সাঁতরা রয়েছেন ফোর্থ আম্পায়ারের দায়িত্বে। 1.3 ওভার 14, 27 বল থেকে 48 রান দরকার। 27টি বলের খেলা বাকি, 48 রান করতে পারলেই পৌঁছে যাবে ফাইনালে। আর এই রানের আগে যদি আটকে দিতে পারে এমডিএস, তাহলে তারা চলে যাবে ফাইনালে। রাত বাড়ছে, ম্যাচের উত্তেজনা বাড়ছে, দর্শকদের করতালির আওয়াজ বাড়ছে, দর্শকদের চিৎকার বাড়ছে। হ্যালো, আমরা গর্বিত এবং আনন্দিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সদস্য, তাজপুর সুপারস্টার ক্লাবের সম্পাদক মাননীয় আনোয়ার উদ্দিন সাহেব, বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের সম্পাদক সভাপতি, তাজপুর সুপারস্টার ক্লাবের সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সদস্য আনোয়ার উদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সংঘের পক্ষ থেকে উনাকে বরণ করে নেব। সংঘের পক্ষ থেকে বরণ করবেন ইমানুর আলী এবং জাকির আলী। পুষ্পস্তবক, ব্যাচ, উত্তরীয় এবং মেমন্টো দিয়ে আমরা বরণ করে নেব সম্মানীয় অতিথি মাননীয় আনোয়ার উদ্দিন সাহেবকে। আমরা খুবই আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন আমাদের সকলের হৃদয়ের মানুষ মাননীয় আনোয়ার উদ্দিন সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। আমরা খুবই কৃতজ্ঞ উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন। আমরা অনুরোধ করব মাননীয় আনোয়ার উদ্দিন সাহেবকে দু এক কথা বলার জন্য। খেলাও চলবে, আমাদের সম্মানীয় অতিথির কথা আমরা আর বলার জন্য আমরা অনুরোধ করব। হ্যালো, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানাই। আজকে এক বিশেষ দিনে সোনালী সংঘ সোনালী কাপ আয়োজিত হয়েছে। আজকে বিশেষ দিন, আমাদের মুখ্যমন্ত্রীর জন্মদিন। তাই সবাই মিলে আমরা আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যেন সুস্থ থাকেন এবং আমাদের বাংলাটাকে সম্প্রীতির বাংলা যেভাবে নিজের হাত থেকে নিজে যেভাবে পরিচালনা করছেন, পুরো বাংলাটাকে এইভাবে যেন পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে ওনার সুস্থতা কামনা করি, সবাই মিলে আমরা প্রার্থনা করব। এবং এই মাটিকে বিশেষভাবে আমি প্রণাম এবং সালাম জানাচ্ছি, কারণ এই মাটি সোনালী সংঘ এই মাটিতে খেলা করে, এই মাটিতে আবার মহরম হয়, এই মাটিতে আবার কালী পুজো হয়। তাই এই সম্প্রীতির মাটিকে আমি নতমস্তকে প্রণাম এবং সালাম জানাচ্ছি। বিশেষ করে সোনালী সংঘের সম্পাদক ওয়াসিম রহমান সহ আমার এলাহি ভাই সহ পুরো টিম সঞ্চালনা করছিলেন আমার নানক ভাই। প্রত্যেক বছর এই খেলায় নানক ভাই এখানে সঞ্চালনা করেন, তাকেও আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। খেলা চলছে,
আমি বেশি কথা বাড়াবো না। খেলার সমস্ত প্রতিযোগী দল এবং আম্পায়াররা যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে ভালোভাবে খেলা উপহার করেন এবং উপহার দেন। এই এলাকায় এত সুন্দর পরিচালনা গত দিন থেকে নাকি 9 বছর ধরে 9 বছর ধরেই খেলা চলছে। আজকে সকালবেলা আমাদের এই এলাকার বিধায়ক, রামনগরের বিধায়ক অখিলগিরি মহাশয় উপস্থিত থেকে এখানে পরিচালনা করেছেন, উদ্বোধন করেছেন এবং নিজের ঘরের মতো আমরা ভেবে এই সোনালী সঙ্গে প্রত্যেক বছর আমরা এই খেলায় অংশগ্রহণ করি আসি। আমি এখানে ওয়াসিম ভাই আছে, এখানে যেভাবে মানুষকে এখানে শুধু খেলা উপহার নয়, সব রকমভাবে রাজনৈতিকভাবেও জড়িয়ে আছে, সামাজিকতা হিসাবেও জড়িয়ে আছে, সর্বত্রভাবে মানুষের পাশে থাকার যে বার্তা, এইভাবে ওয়াসিম রহমান সহ পুরো টিম এগিয়ে যাক। আমরা সবাই মিলে এই সোনালী সঙ্গের আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আগামী বছর আরও যাতে ভালোভাবে বড় করে খেলা করে তার জন্য আমাদের নিশ্চয়ই সহযোগিতা থাকবে। এটুকু কথা বলে আমি কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। অশেষ ধন্যবাদ আমাদের সংঘের পক্ষ থেকে সম্মানীয় অতিথি মাননীয় আনোয়ার উদ্দিন সাহেবকে। রবিদা, আপনি শুরু করুন। থ্যাংক ইউ। 21 বলে খেলা বাকি, 39 রান করতে হবে জিততে হলে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলকে। এমডিএস ব্রাদার্স তাদের বোলাররা সেই কাজ করে যাচ্ছে যে কাজ করার জন্য আজকে বার্তা এসছে দীপাঞ্জন দাসের পক্ষ থেকে, সুবোধ দাসের পক্ষ থেকে, ওনার মেন্টরের পক্ষ থেকে। আর এদিকে বার্তা আসছে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের ওনার উত্তম ওঝা এই বার্তা দিচ্ছেন এখান থেকে গিয়ারটা চেঞ্জ করতে হবে। অনেক দর্শক এখনো রাত পর্যন্ত তারা খেলা দেখছেন, খেলা এনজয় করছেন। তবে মরশুম আসে, মরশুম চলে যায়, থেকে যাবে এবারে 10ম বর্ষের নানান ইতিহাসের কথা। প্রথম হাফ সেঞ্চুরি আমরা দেখেছিলাম বাল্লা ইরশাদের ব্যাট থেকে, তারপরে হ্যাজ 11-এর সাকলিন আক্তার, রবি রাজ্জাকের সেই চিত্তাকর্ষক ব্যাটিং, শুরুতে উইকেট পড়ে যাওয়ার পরে আমরা হারফালের ব্যাটিং দেখেছি, অসাধারণ ব্যাটিং। আচ্ছা, মঞ্চের লাইটগুলো বন্ধ করতে হবে, মঞ্চের। হ্যাঁ, থ্যাংক ইউ। 3টি বল হয়েছে, 1টি উইকেট, 23 রান, 1 উইকেট। সত্য ফেরত চলে গেছেন পরের বল। আর এদিকে গ্রুপ খেলার চেষ্টা, তবে এখান থেকে একবারই প্রান্ত বদল, খুশি হতে পারছে না সন্টু খালসা। রান করতে হবে, রানের গতি বাড়াতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে। 2.4 ওভার 24, 20 বলে খেলা বাকি, 38 রানে দরকার। 20 বল 38 রান। আর যেটা চাইছিলেন বড় শট, সেই বড় শট, সাথে সাথে শরীফ ডায়াগনস্টিক ওভার বাউন্ডারি। রানে অপরাজিত নবল থেকে ওয়ান ম্যান আর্মি কেন বলা হয়, যেভাবে লড়াই করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে চাঁদ, ওই দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে, কখনো সে মেঘে ডেকে যায়, আবার কখনো আঁধারে হারায়, তবু সবকিছু ভুলে সে হাসে, কারণ চাঁদ আকাশকে ভালোবাসে। আর আপনারা ভালোবাসেন ক্রিকেটকে, তাই তো পড়ে রয়েছেন এই শীতের মধ্যে। চাঁদের দৃশ্য আমরা দেখছিলাম স্ক্রিনে। ধন্যবাদ সমস্ত ক্যামেরা পার্সন। বিজয় মাথার উপরে, ছাদ নেই, আচ্ছাদন নেই, এই ঠান্ডার মধ্যে কিভাবে মুর্শিদাবাদ থেকে ছুটে এসেছেন। আর
ধন্যবাদ। এখনো সবাইকে 3 ওভারে খেলা শেষ, 31 উইকেটের বিনিময়। বাকি 3 ওভারে করতে হবে 31। এখান থেকে কি পালা বদল হবে? তবে কমেন্ট্রিতে পালা বদল হবে। মাইক্রোফোনে হাত বদল আমার জায়গায় মুজিব ভাই। लव यू रविदा। चलिए वेलकम बैक। 3 ओवर की समाप्ति के बाद 31 कुल मिलाकर लड़के खाते में स्कोर अभी तक आखिरी 18 बॉल से चाहिए 31 रनों की जरूरत। फाइनल तक पहुंचने के लिए आधा सफर आपने अभी तक तय कर चुके हैं। जीतने के लिए अब भी आपको चाहिए आखिरी 3 ओवर में 31 रनों की जरूरत। विकेट हाथ में बहुत सारा अभी तक है, मगर आपको सिर्फ सूझबूझ के साथ पारी यहाँ पे खेलना पड़ेगा। 10 बॉल से 19 पर बल्लेबाजी कर रहे हैं जॉन्टी संतू खालसा। 1 बॉल से अभी तक 1 पर नावात सेंटनर। मिसफील्ड और बिल्कुल चौका मिल जाएगा बाई के रूप से। आप लोग मैच कंटिन्यू कीजिए प्लीज। बॉल के लिए आर्गुमेंट ना करें प्लीज। 2 मैच बॉल है, 1 मैच बॉल जब बाहर जाएगा तो दूसरा बॉल आप ले सकते हैं। टॉस में पहले बार बॉलर गया था, प्लीज आप लोग कंटिन्यू कीजिए। कैप्टन रोहित आप प्लीज मैच कंटिन्यू कीजिए। रोहित चंडीगढ़, पहले से बोला गया था कि 2 मैच बॉल है, 1 बाहर जाएगा तो एक और एक ले सकते हैं आप लोग। प्लीज कंटिन्यू कीजिए प्लीज। चौथा ओवर की शुरुआत चौका के से शुरुआत था बाई के रूप से। आखिरी 17 बॉल से 27 चाहिए। 17 बॉल 27 चाहिए। जीत और हार के फैसले में 27 रनों की वो फैसला। 27 रन अगर यहां से बनाते तो बिल्कुल टीम पहुंच जाएगी फाइनल के लिए। कोशिश लगातार कर रहे हैं, सफल अभी तक हुए हैं। 11 बॉल से 19 पर बल्लेबाजी कर रहे हैं जॉन्टी। सफल के इस बार काउकोनर के क्षेत्र में डाउन द ट्रैक मुकेश चौधरी पीछे। सिंगल भी यहाँ पे कोई खराब नहीं रहेगा। सिंगल के साथ एक और रनों का इजाफा, क्योंकि विपक्ष में अगर देखा जाए नॉन स्ट्राइकिंग एंड पर जहाँ पे संतू खालसा बड़ा शॉट भी लगा सकते हैं। सिंगल पर
रोटेट करते हुए स्ट्राइक अपना पास, जो कि अब यहाँ पे सांटू खालसा बो स्ट्राइक पर छोड़ बदले हैं। 36, आखिरी 16 बॉल से चाहिए 26। सेंटेनर तीसरा बॉल डालेंगे। तीसरा बॉल संग, क्योंकि सेंटेनर मिस टाइमिंग्स, कैच का कॉल है। नो मैच लेंथ। काउकुंड के क्षेत्र में खिलाड़ी मौजूद थे मगर कैच के लिए प्रयास नहीं करेंगे। सिंगल इस बार भी। पहला बॉल से चौका बाई के रूप से, उसके बाद 2 लगातार सिंगल। 37, आखिरी 15 बॉल से चाहिए 25 रन। आखिरी 15 बॉल 25 चाहिए नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स को जीतने के लिए। सामने जॉन्टी कप्तानी पारी खेल रहे हैं, बहुत ज्यादा संभल कर बल्लेबाजी कर रहे हैं, धैर्य अभी तक दिखा रहे हैं। सेंटेनर चौथा बॉल। जॉन्टी कैच का कॉल है, पीछे खिलाड़ी मौजूद मगर लॉन्ग ऑफ पर। सचिन शर्मा बहुत अच्छे से वहां पे दल के लिए रन बचाएंगे। कैच हालांकि पकड़ना चाहिए था मगर रन बचाया, और कोई ना कहीं एक और रनों का इजाफा, यानी कि लगातार 3 सिंगल। 14 बॉल से 24 चाहिए। आखिरी 14 बॉल 24 रनों की जरूरत। चारों तरफ दर्शक सोच रहे हैं कि क्या नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स जीतकर फाइनल के लिए दावेदारी बन पाएंगे। सपोर्ट फैंस फॉलोइंग जिस तरीके से उम्मीद लगाकर बैठे हैं, उम्मीद पर खड़े उतरना पड़ेगा सांटू खालसा को। रिवर्स खेलने का प्रयास, सांटू पीछे खिलाड़ी मौजूद है। सिंगल लेकर एक रन की इजाफा। आखिरी बॉल डालेंगे यहां से सेंटेनर, आखिरी बॉल डालेंगे और बिल्कुल 13 बॉल से 23 चाहिए। 13 बॉल 23 रन। सेंटेनर अभी तक बहुत ही अच्छी गेंदबाजी, सिर्फ पहला बॉल में जहां पर चौका लगा था वो भी बाई के रूप से, मगर उसके बाद ना बहुत अच्छा कमबैक। 4 लगातार सिंगल अभी तक। बड़ा शॉट लगाने से बल्लेबाज को अभी तक रोक कर रखा है। कहीं ना कहीं वो 62 रनों के लक्ष्य, सेमीफाइनल जैसे मुकाबले में उतना खास लक्ष्य नहीं आप कह सकते। कमाल की गेंदबाजी। आखिरी बॉल डॉट से समाप्त करेंगे। 4 ओवर की समाप्ति के बाद 39, एक विकेट के नुकसान पर। 12 बॉल से चाहिए 23। ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন 1 লক্ষ টাকা দাতা আদিত্য বিল্লা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেখ আশরাফুল্লাহ, চ্যাম্পিয়ন ট্রফি শেখ লালটু, রানার্স দলের জন্য 70,000 টাকা, মৈত্রা এফএল শপ, রানার্স ট্রফি শেখ আনোয়ার আলী, আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য যে 10,000 টাকা সৌজন্যে আশাবুল খান অ্যান্ড ব্রাদার্স বসন্তপুর, প্রাক্তন খেলোয়াড়, এক সময় যার ব্যাট কাঁপিয়েছে আমাদের এই অঞ্চলে, আর তিনি মঞ্চে রয়েছেন আশরাফুল খান, তিনি দিচ্ছেন 10,000 টাকা ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য যে পুরস্কার রয়েছে। আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য যে ট্রফি ব্লু কাজু প্রসেসিং প্রোভাইডার সঞ্জয় বেরা। এছাড়া ম্যান অফ দ্য ম্যাচের প্রত্যেকটা ম্যাচে 1,000 টাকা, সিমরান কাজু প্রসেসিং শেখ শহীদুল্লাহ আলী, প্রত্যেক ম্যাচে ট্রফি ম্যান অফ দ্য ম্যাচের মা হরিপ্রিয়া ফ্যাশন অ্যান্ড মাতৃ জুয়েলার্স গুরুপদ সাউ প্রোপাইটার, বেস্ট ব্যাটার 1,000 টাকা ট্রফি সত্যেন জুয়েলার্স ভাস্করচন্দ্র সাউ অ্যান্ড সন্স বিমল সাউ, বেস্ট বোলারের জন্য পুরস্কার 1,000 টাকা ট্রফি মা মনসা জুয়েলার্স পুরঞ্জন সাউ, বেস্ট ফিল্ডারের জন্য 1,000 টাকা ট্রফি সৌজন্যে হরিপ্রিয়া হার্ডওয়ার্স হরিপ্রিয়া স্মৃতির উদ্দেশ্যে হরিপদ সাউ। এছাড়াও থাকছে আমাদের টুর্নামেন্টের মিনারেল ওয়াটারদের সহযোগিতা করেছেন ইলেকট্রনিক স্টোর, সমস্ত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের একটি ব্যাগ সৌজন্যে সাজিদ শু হাউস। पहला फाइनलिस्ट टीम कौन पहुंचेंगे? आखिरी 12 बॉल से चाहिए 23 रनों की जरूरत। सचिन शर्मा, सचिन शर्मा आए हैं, बिल्कुल क्या विकेट छटकाएंगे, और यहां पर भी मिसफील्ड, यहां पर भी क्या छूटेगा। जीवंत जरूर मिल जाएगा सांटू खालसा को, मगर गलतियां कहीं ना कहीं कर चुके हैं। फील्डिंग एफर्ट मैंने पहले भी कहा है कि बिल्कुल आपको 100 में से 100 नंबर जो कि यहाँ पे लगाना पड़ेगा, 100 में से 100 आपको एफर्ट देना पड़ेगा। कैचेस विन मैचेस।
कैच छोड़ा है या फिर अपना मैच छोड़ा है वो आपको आने वाले समय में जरूर पता चलेगा। सांटू खालसा जैसे बल्लेबाज है कैच आपको पकड़ना चाहिए तब। कैच छूटा, सिंगल मिल जाएगा, एक और रनों का इजाफा। 11 बॉल से 22 चाहिए। सचिन शर्मा पहला बॉल बहुत अच्छा डाले थे मगर फुल टॉस डाले इस बार, फुल टॉस डाले हैं। पीछे खिलाड़ी बाउंड्री लाइंस में, डीप मिड विकेट। इंतजार वो करना पड़ेगा। बड़ा शॉट लगाने का बिल्कुल कोशिश कर रहे हैं मगर लगातार 2 सिंगल अभी तक। आखिरी 10 बॉल से 21 चाहिए। 10 बॉल 21 चाहिए जीतने के लिए। 41 कुल मिलाकर अभी तक स्कोर बन चुका है। 5 ओवर चल रहे हैं, इसके बाद आखिरी ओवर जहां से बचेगा मगर 10 बॉल से अभी तक 21 रनों की जरूरत। सोनालिका सीजन 10 पहला सेमीफाइनल मुकाबला। सांटू खालसा विकेट सेलिब्रेशन, विकेट नंबर 2। में ट्विस्ट आपने सुना होगा, बिल्कुल वो ट्विस्ट आप देख रहे हैं 22 गज के अंदर। सोनालिका के सीजन 10 में पहला सेमीफाइनल मुकाबला। 62 रनों का लक्ष्य को लेकर 2 सलामी जोड़ी मैदान में जरूर आए थे मगर 41 रनों पर दूसरा विकेट आया है। सचिन शर्मा ने विकेट झटकाया तीसरी बॉल पर। आखिरी 9 बॉल से चाहिए 21 रन अभी भी जीतने के लिए। 41 बनाए, आखिरी 9 बॉल 21 रनों की जरूरत है यहाँ पे। नंबर 4 पर एक और बैटर, नई बैटर, मैन फ्रॉम केरला मोहम्मद। मैन फ्रॉम केरला पिछला साल बहुत अच्छा रहा था इनके लिए मगर इस सीजन में अभी तक 2 अर्धशतक लगा चुके हैं। वर्धमान एमएलए कप पर भी बहुत अच्छा पारी। जहालदा प्रीमियर लीग नमो वल्लभ कप पर भी बहुत अच्छा नॉक। आज एक बार फिर से दल को जहां पर 21 रनों की जरूरत है, एक बार फिर से वहां पे आपको कुछ डिफरेंट करना पड़ेगा। आखिरी 9 बॉल से 21 चाहिए। जल्दबाजी करेंगे या फिर 1-2 गेंद पहले सामना करेंगे, वो यहाँ सबको देखने में इंटरेस्टिंग रहेगा। 9 बॉल 21 रन। सचिन शर्मा चौथा गेंद डालेंगे। सामने नई बैटर मोहम्मद फ्रॉम केरला। हल्के हाथों से खेला है, हल्के हाथों से खेला है, कट किया वहां पे। पीछे खिलाड़ी मौजूद थे वहां। फाइनल के क्षेत्र से जब तक गेंद वापस करेंगे, एक और सिंगल। 8 बॉल से 20 चाहिए। आखिरी 8 बॉल यानी कि इस ओवर में आखिरी 2 गेंद सबसे इंपॉर्टेंट। कम से कम आपको एक बड़ा शॉट लगाना ही पड़ेगा। आखिरी 2 बॉल से कम 1 छक्का आपको चाहिए। 8 बॉल 20 रन। सेमीफाइनल, सेमीफाइनल जिस अंदाज में होना चाहिए उस अंदाज में चल रहा है। जॉन टी मेजर जे मोस्तानी 6। था बिल्कुल बड़ा शॉट लगाकर फासले को थोड़ा सा कम कर चुके हैं। 7 बॉल 14 चाहिए। जॉन टी, सचिन शर्मा प्रयास कर रहे थे जरूर मगर जॉन टी ने बहुत अच्छी तरीके से फरका है। क्या उड़ान भर रहे हैं आज इस काठपुल के मैदान में, खुले आसमान के नीचे जिस तरीके से उड़ान भर रहे हैं टीम के लिए। कप्तानी पारी खेल रहे हैं दल को फाइनल तक पहुंचाने की मंशा लेकर। आखिरी बॉल
14 चाहिए अभी भी। इस वजह से आखिरी बॉल कुल मिलाकर 14 चाहिए था सचिन शर्मा, मगर सिंगल पूरा कर जाएंगे जॉन्टी। सिंगल लेकर स्ट्राइक अपने पास रखेंगे। आखिरी 6 बॉल जीतने के लिए चाहिए 13 रन। आखिरी 6 बॉल जीतने के लिए चाहिए 13 रन। गेंदबाजी करेंगे सेंटेनर। पिछला ओवर जहां पर गेंदबाजी किए थे सिर्फ 4 रन खर्च किए थे, मगर सामने सबसे एक्सपीरियंस खिलाड़ी जॉन्टी सरकार। 6 बॉल से 13 चाहिए। सेमीफाइनल से फाइनल तक पहुंचने के लिए आपको 13 बनाना पड़ेगा। चैंपियन दल के लिए 1 लाख रुपए के साथ एक खूबसूरत से गॉर्जियस ट्रॉफी, रनर्स अप दल के लिए 70,000 के साथ एक खूबसूरत से गॉर्जियस ट्रॉफी, मगर सम्मान की लड़ाई। क्या पहुंच पाएंगे फाइनल के लिए? 6 बॉल 13 चाहिए। सिंगल लेने से रोकेंगे क्योंकि अपने आप पर विश्वास और भरोसा बहुत ज्यादा करते हैं। पहला बॉल डॉट। आखिरी 5 बॉल 13 चाहिए। आखिरी 5 बॉल अभी भी चाहिए 13 रन। 2 छक्का कम से कम आपको लगाना पड़ेगा। 5 बॉल 13 रन। सेंटिनर पिछले ओवर में सिर्फ 4 ही रन खर्च किए हैं। जॉन्टी कैच का कॉल है, कैच का कॉल है। यहां पे नीचे मुकेश चौधरी, विकेट, विकेट नंबर 3। सुरबानी म्यूजिक नाम तो सुना ही होगा, मगर आखिरी 4 बॉल 13 रन। मैच में अभी भी जान बचाए। कौन से टीम जाएंगे फाइनल के लिए? 2026 सोनाली कप के एक और इतिहास में पहले टीम कौन से बनेंगे जो फाइनल के लिए अपना जगह बनाएंगे? सेंटेनर गेंदबाजी कर रहे हैं। पहला 2 बॉल से अभी तक एक भी रन नहीं, मगर 1 विकेट। कप्तान जॉन्टी लौटे हैं। आखिरी 4 बॉल से 13 चाहिए। सामने अभिजीत बेरा। अभिजीत बेरा जो कि बड़ा शॉट लगा सकते हैं, ये भी लगाना जानते हैं, मगर सामने सेंटिनर जो अभी तक बहुत ज्यादा सफल मिला है। पिछला ओवर से सिर्फ 4 रन खर्च किए थे।
इस ओवर से 13 चाहिए था, अभी भी चाहिए 4 बॉल से 13। एक बड़ा शॉट आपको चाहिए यहाँ पे। पेसर को रिलीज करने के लिए अभिजीत, मगर सिंगल लेना चाहिए आपको, सिंगल लेना चाहिए। मोहम्मद वो बड़ा शॉट लगा सकते हैं। 3 गेंदे अभी तक, एक भी रन नहीं। आखिरी 3 बॉल से चाहिए 13 रन। सबसे इंपॉर्टेंट बॉल, इस बॉल में आपको बड़ा शॉट लगाना ही पड़ेगा। सेमीफाइनल जिस अंदाज में होना चाहिए उस अंदाज में सेमीफाइनल चल रहा है। दर्शक जिस तरीके से एंजॉय कर रहे हैं, अभी तक पैक्ड अप दर्शक हर जगह में आपको नजर आएगा। सेमीफाइनल मुकाबला, सबसे पेसर, क्या पेसर को झेल पाएंगे? जो पेसर को झेलेंगे वो चैंपियन बनेंगे। चौथा बॉल, आवाज एस्टे एवं विकेट। বলবো টস হয়ে গেছে, আপনারা প্রস্তুত থাকবেন। হ্যাস 11 আরএনএম গোলসি, হ্যাস 11 আরএনএম গোলসি, আপনারা প্রস্তুত থাকবেন। आखिरी 2 बॉल 13 रन। वेलकम कप पर सुपर ओवर था। क्या आज फिर से एक बार सेमीफाइनल में सुपर ओवर देखने को मिलेगा? सालबोनी कप पर फाइनल मुकाबला में सुपर ओवर देखने को मिला है, मगर क्या पहले सेमीफाइनल मैच में सुपर ओवर होगा? यहां से 2 बड़ा शॉट, रन जाएगा सीधा बराबरी पर। आवाज को था एक बार सबाई मिले, आवाज আসবে, सबाई मिले प्लीज। 5वां बॉल, डाउन द ट्रैक, यहां पर भी डॉट। लगातार 5 गेंदों से अभी तक एक भी रन नहीं। आखिरी बॉल, चलिए पहला वो टीम पहुंच जाएंगे जो कि सेमीफाइनल से फाइनल के लिए ये सेलिब्रेशन बता रहे। তারা পৌঁছে গেছেন ফাইনালের জন্য। আমরা সম্মানীয় দর্শক যারা আছেন গ্রাউন্ডটা ছেড়ে দিন প্লিজ, গ্রাউন্ডটা ছেড়ে দিন প্লিজ। হ্যালো, বাবুরানা, বাবুরানা তুমি একটু মঞ্চে আসবে।